ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ টিউশন। আমি রাজীব হোসাইন। আজকে তোমাদেরকে ম্যাট্রিক্সের পরিচিতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তাকার বিন্যাস যা বন্ধনী দ্বারা আবদ্ধ। তো আয়তাকার বিন্যাস কি? আয়তাকার বিন্যাস হলো আয়তাকারের সারি অর্থাৎ আনুভূমিক রেখা। আনুভূমিক রেখা এভাবে থাকতে পারে, যেমন 1 2 3, অর্থাৎ কি ভূমি বরাবর রেখা থাকবে, সেটা হচ্ছে আয়তাকার আনুভূমিক রেখা। ও কলাম উলম্ব রেখা। উলম্ব রেখাটা কি? উলম্ব রেখা হলো সোজা বরাবর, তাহলে সোজা অর্থাৎ লম্বা বরাবর 1 2 3, এটা হচ্ছে আনুভূমিক রেখা। আর 1 2 3 হচ্ছে আমার উলম্ব অর্থাৎ লম্ব বরাবর রেখা। সাজালে যে বিন্যাস পাওয়া যায় তাকে আয়তাকার বিন্যাস বলে। দেখো, ম্যাট্রিক্সে বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। তো ম্যাট্রিক্সে কয়টি বন্ধনী আবদ্ধ থাকে? তা হলো প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী বা সমান্তরাল সরলরেখার এই চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এই তথ্যের উপর ভিত্তি করে ম্যাট্রিক্সের পরিপূর্ণ সংজ্ঞা এরকম বলতে পারি যে আয়তাকার সারি আনুভূমিক রেখা ও কলাম উলম্ব রেখা বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। উদাহরণস্বরূপ দেখো, x + 2y = 3, 4x - 5y = 6। এটি সমীকরণ জোটের সমীকরণ দেওয়া আছে। এটি কি সমীকরণ জোট দেওয়া আছে? তো এখানে আমরা লিখতে পারি সমীকরণ জোট হতে ম্যাট্রিক্সের সংখ্যা পাওয়া যায়। তা হলো, দেখো আমরা এখানে লিখব x এর সহগ, y এর সহগ এবং এই সমীকরণের x এর সহগ এবং y এর সহগ নিয়ে আমরা ম্যাট্রিক্সের সংখ্যা পাবো। তা হলো, দেখো এই x এর সহগ হচ্ছে 1, y এর সহগ কত? +2। দেখো আমরা এখানে এই 2 লিখলাম। দেখো এখানে প্লাস চিহ্নটা রয়ে গেছে, আমরা প্লাস চিহ্নটা দিলাম। দেখো সংখ্যার পূর্বে প্লাস চিহ্নটা দিতে হয় না, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস চিহ্নটা দিতে হয়। তো এই 3 আমরা এই 3টা এখানে লিখলাম। দেখো এই সমীকরণে, নিচের সমীকরণে x এর সহগ হচ্ছে আমার 4, তাহলে আমরা 4 লিখলাম। y এর সহগ হচ্ছে -5, আমরা এখানে -5টা দিলাম। এখানে হচ্ছে আমার 6, আমরা 6টা দিলাম। আমরা কি গঠন করতেছি? ম্যাট্রিক্স গঠন করতেছি। তাহলে ম্যাট্রিক্সের এই 3টা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এই 3টার মধ্যে যে কোনো আমরা একটা এখানে প্রয়োগ করব। তো আমরা এখানে তৃতীয় বন্ধনীটা এখানে প্রয়োগ করলাম। তো এটা হচ্ছে আমার কিভাবে সমীকরণ জোট হতে ম্যাট্রিক্স পাওয়া যায়। তো আমরা এটি এখানে লিখলাম। তো এখন দেখো ম্যাট্রিক্সের সারি এবং কলাম কিভাবে বুঝতে পারবে। 1 2 3 হচ্ছে আমার আনুভূমিক রেখা অর্থাৎ আয়তাকার সারি। 4 - 5 6 হচ্ছে আমার আনুভূমিক রেখা অর্থাৎ কি আয়তাকার সারি। এখন দেখো এটা হচ্ছে আমার ভূমি বরাবর রেখা, এটা হচ্ছে আমার ভূমি বরাবর রেখা অর্থাৎ আয়ত অনুভূমিক রেখা। তো এটা হচ্ছে আমার সারি। এখন দেখো কলাম, কলাম হচ্ছে উলম্ব রেখা। উলম্ব মানে লম্ব বরাবর যেটা লেখা সোজা। তাহলে 1 4 2 -5 3 6, এটা হচ্ছে আমার কলাম, ম্যাট্রিক্সের কলাম। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের সারি
দুইটা সারি দেওয়া আছে, আর ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের তিনটা কলাম দেওয়া আছে, একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, তিনটা কলাম দেওয়া আছে। আমরা জানতে পারলাম এখান থেকে ম্যাট্রিক্সের সারি এবং ম্যাট্রিক্সের কলাম। এখন আসো ম্যাট্রিক্সের ভুক্তি। ম্যাট্রিক্সের ভুক্তি হচ্ছে কয়েকগুলো উপাদান। এখানে দেখো ম্যাট্রিক্সের কয়েকগুলো উপাদান দেওয়া আছে, 1 2 3 4 -5 6, এগুলো কি আমার ম্যাট্রিক্সের উপাদান। আর ম্যাট্রিক্সের উপাদান কি বলা হয়? ভুক্তি। এখানে 1 2 3 4 -5 6 না থেকে ছোট হাতের এ বি সি ডি ই এফ থাকতে পারত, তাও কি আমার ছোট হাতের অক্ষরের ভুক্তির উপাদান। তাহলে আমরা সংজ্ঞাটি এভাবে দিতে পারি, ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলিকে ম্যাট্রিক্সের ভুক্তি বলে। 1 2 3 4 -5 6 এগুলো কি ম্যাট্রিক্সের গঠনকারী সংখ্যাগুলি। এই সংখ্যাগুলিকে নিয়ে ম্যাট্রিক্সের ভুক্তি হয়েছে। তাহলে দেখো এখানে ম্যাট্রিক্স বোঝার জন্য যে আমরা কিন্তু বুঝতে পেরেছি এখানে যেখানে ম্যাট্রিক্সের চিহ্ন আছে, ম্যাট্রিক্স সারি আছে, ম্যাট্রিক্স কলাম রয়েছে, তাহলে এটা কি ম্যাট্রিক্স? এ ম্যাট্রিক্স না বি ম্যাট্রিক্স নাকি সি ম্যাট্রিক্স? আমরা এটি কিভাবে নির্ধারণ করব? অবশ্যই তো আমরা এ ম্যাট্রিক্সটা দিতে পারি, অবশ্যই আমরা বি ম্যাট্রিক্স দিতে পারি, অবশ্যই আমরা সি ম্যাট্রিক্স দিতে পারি, এগুলো তো দিতে পারি, তাই না? তাহলে এগুলো বোঝানোর জন্য ম্যাট্রিক্সে বড় হাতের অক্ষর, এখানে বড় হাতের হচ্ছে এ বি সি ডি ই এফ ডট 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 জেড পর্যন্ত বোঝানো হয়েছে। তো আমরা ওই বড় হাতের অক্ষরগুলোর যে কোনো একটা এখানে সম্বোধন করতে পারি, সেটা আমি এই ধরলাম। তাহলে এ সমান 1 2 3 4 -5 6, অর্থাৎ এর ম্যাট্রিক্স হচ্ছে আমার এই কয়েকটি ভুক্তির উপাদান নিয়ে হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটা গঠিত। এখন আসো ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম এখানে দুইটি ছোট হাতের অক্ষর ব্যবহার করা হয়, তা হলো এম এবং এন। দেখো এখানে এম সমান হচ্ছে সারি বোঝায়, এন হচ্ছে আমার কলাম, অর্থাৎ এটাকে বলা হয় এম সংখ্যক সারি, এন সংখ্যক কলাম। তো এটাকে এভাবে পড়া হয় এম পূরণ এন ম্যাট্রিক্স, অর্থাৎ এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। তো একটি উদাহরণ দিয়ে আমরা ম্যাট্রিক্সের ক্রম নির্ণয় করব। দেখো এখানে 1 0 0 1 0 0, এখান থেকে আমরা ম্যাট্রিক্সের ক্রম নির্ণয় করব। তো এখানে এম পূরণ এন, এমটা হচ্ছে আমার সারি এবং এনটা হচ্ছে আমার কলাম। তাহলে আমার সারির সংখ্যা এখানে কত লিখব? এখানে দেখো সারির সংখ্যা কয়টি আছে, 1 0 0 1 0 0, তাহলে আমার তিনটা সারি দেওয়া আছে, আমরা লিখব 3। দেখো এখানে এন হচ্ছে আমার কলাম, এখানে কলাম সংখ্যা কয়টি রয়েছে? কলাম সংখ্যা দেখো 1 0 0 0 1 0, এই দুইটা আমার হচ্ছে কলাম সংখ্যা। তাহলে কলাম সংখ্যা কত দেওয়া আছে? 2। এই মাঝখানে যে গুণটা ছিল এখানে আমরা গুণটা দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে 1 0 0 1 0 0 ক্রমটা হচ্ছে 3 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। এখন দেখো এখানে ভুক্তির সংখ্যা কয়টি রয়েছে? দেখো 1 0 0 1 0 0, অর্থাৎ এইগুলো তো ভুক্তি,
এই মোট কয়টি ভুক্তি রয়েছে? 1 2 3 4 5 6টা ভুক্তির সংখ্যা রয়েছে। দেখো সারি আমার কয়টা আছে? সারি হচ্ছে আমার 3টা সারি, 1 2 3টা সারি, 3টা সারি। দেখো কলাম কয়টা? একটা 2টা আমার হচ্ছে, অর্থাৎ 2টা কি আমার কলাম সংখ্যা। তাহলে যদি আমি সারি এবং কলাম সংখ্যা যদি গুণ করি তাহলে 6। দেখো এখানে মোট ভুক্তির সংখ্যা আমার 6 এবং সারি এবং কলাম গুণ করলেও 6 আসে। তাহলে আমরা বলতে পারি ম্যাট্রিক্সটিতে মোট 6টি ভুক্তি আছে এবং সারি ও কলামের গুণফল 6। অর্থাৎ এভাবে বলা যায় সারি ও কলামের গুণফলের সমান হয়। ম্যাট্রিক্সের মোট ভুক্তির সংখ্যা এর সারি ও কলামের গুণফলের সমান হয় ম্যাট্রিক্সের ক্রমের ক্ষেত্রে। এখন দেখো মাত্রা কি? মাত্রা হলো ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যাকে একত্রে মাত্রা বলে। দেখো আমরা যদি এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করতে পারি, অর্থাৎ কি লিখতে পারি? দেখো এই মাত্রা নির্ণয় করতে অনেক পরীক্ষায়, অর্থাৎ অনেক বোর্ড পরীক্ষায় তোমাদের মাত্রা নির্ণয় করা আসে। এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও তোমাদের মাত্রা নির্ণয় করতে বলা হয়ে থাকে। তো মাত্রা নির্ণয়টি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আমরা বলেছিলাম মাত্রাটা কি, মাত্রার সংজ্ঞাটা তোমরা আরও মনোযোগ সহকারে জেনে রাখো। ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যাকে একত্রে মাত্রা বলে। মাত্রা নির্ণয় করতে গেলে আগে তোমাকে সারির সংখ্যা লিখতে হবে, পরে তোমাকে কলামের সংখ্যা লিখতে হবে। তো আমরা এ ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করে ফেলি। তো দেখো এতে বলা আছে 1 2 3 4 5 0 এর মাত্রা নির্ণয় করো। তো আমরা আগে সারির সংখ্যাটা নির্ণয় করব। তো এখানে আমি একটু ভেঙে অঙ্কটা করে দিচ্ছি তোমাদেরকে। দেখো সারি এ ম্যাট্রিক্সে কয়টি সারি রয়েছে? আমরা জানি অনুভূমিক বরাবর যে রেখাটি থাকে সেটাই হচ্ছে সারির সংখ্যা। এখানে অনুভূমিক 2টা সারি রয়েছে, অর্থাৎ সারির সংখ্যা হলো 2। দেখো 1 2 3 হচ্ছে অনুভূমিক একটা রেখা, 4 5 0 হচ্ছে আরেকটা অনুভূমিক সারির রেখা, অর্থাৎ আমার সারির সংখ্যা হচ্ছে এখানে 2। এখন আসি কলাম সংখ্যা হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করব? দেখো উলম্ব রেখা অর্থাৎ লম্ব বরাবর যে রেখাটি থাকবে সেটা হচ্ছে আমার কলাম সংখ্যা। তো এখানে 1 4 হচ্ছে আমার একটা উলম্ব রেখা, 2 5 হচ্ছে আমার আরেকটা উলম্ব রেখা এবং 3 0 হচ্ছে আমার আরেকটা উলম্ব রেখা। অর্থাৎ কয়টা? 1 2 3টা, অর্থাৎ 3টা হচ্ছে আমার কলামের সংখ্যা। তো এখন দেখো আমরা মাত্রা নির্ণয় করব, এজন্য মাত্রা লিখলাম। তো মাত্রায় প্রথমে শর্ত বলা ছিল আগে সারির সংখ্যা লিখতে হবে, তারপরে কলামের সংখ্যা লিখতে হবে। প্রথমে সারির সংখ্যা কত দেওয়া আছে? 2 দেওয়া আছে এবং পরে কলামের সংখ্যা আমরা লিখব। কলামের সংখ্যা কত দেওয়া আছে? আমরা 3 লিখলাম। তো মাত্রার সংজ্ঞায় বলা ছিল ম্যাট্রিক্সের সারি ও ম্যাট্রিক্সের কলাম সংখ্যাকে একত্রে আমরা গুণ করে দিলাম, একত্রে মাত্রা বলে। অর্থাৎ সারি এবং কলামের সংখ্যাকে একত্রে ম্যাট্রিক্সের মাত্রা বলে। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রাটি হলো 2 × 3। আশা করি তোমরা মাত্রা নির্ণয়ের অঙ্কটি বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।